তুমি করছোটা কি কানাই? এটাকে বলা হয় সংকেত চিহ্ন। সংকটের সময় পথ খুঁজতে একটু সুবিধা হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা জিজ্ঞেস করছি না। আমার এটা প্রশ্ন যে প্রথমে খিদের নাটক, তারপরে বনে ঘোরাফেরা, এইসব কেন? কি করছো? মামাশ্রীর কারণে। মামাশ্রীর জন্য। উনি বর্ষনাতে আমাদের জন্য এক বিকট সংকট তৈরি করে রেখেছেন। ওই সংকট বর্ষনাতে আমাদের জন্য অপেক্ষা করছে দাদা। কি সংকট কানে? মামাশ্রী ক্রোধের সমস্ত সীমা পার করে দিয়েছে। এই ভয়ানক আবহাওয়া দেখছেন আপনি? এই সব কিছু মামাশ্রী তৈরি করেছেন। সেই জন্য আমি বলছিলাম এখন আমাদের বর্ষনাতে ফিরে যাওয়া উচিত হবে না। সেই জন্য আমি এই সমস্ত খেলা রচনা করছি দাদা। এবার বুঝলেন? আর এমনিতেও এখানে তো রাধাও উপস্থিত রয়েছে। কিছুটা সময় ওর সাথেই কাটিয়ে নিই আমি, ঠিক আছে? কিন্তু কানাই, সেটা তো তখনই সম্ভব যখন ওই আয়ান ওর পিছন থেকে সরবে। দেখো না কেমন পিছন 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 ঘুরেই যাচ্ছে তখন থেকেও। এমনিতে এর জন্য একটা উপায় আছে আমার কাছে। শোনো, সবাই তাড়াতাড়ি চলে এসো এখানে আমার কাছে। কি হয়েছে কৃষ্ণ, চিৎকার কেন করছো? আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনারা? একটু দেখুন এই বৃক্ষকে। এর ফল দেখুন কত মিষ্টি আর সুস্বাদু লাগছে। কি সুন্দর ফলগুলো দেখতে, দেখেই পেট ভরে যাচ্ছে। আমার মনে হয় পেরেনি সবার জন্য, তাই না দাদা? চলুন চলুন। আহা, চলুন আরো একবার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে কি কৃষ্ণ? এত মানুষের জন্য ফল তুমি পাথর মেরে পারবে? এটা করতে গেলে সারা রাত কেটে যাবে আর সবাই ক্ষুধিতই থেকে যাবে। তাই নাকি? তাহলে আপনি কোনো সমাধান করুন না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাউকে গাছে উঠতে হবে। আরে বাহ, কি সমাধান করলেন! বাবা বাবা বাহ। কিন্তু বৃক্ষে চড়বেন কে? আরে যে সমাধান দিয়েছে সেই উঠবে, আবার কি? আয়ান। বাহ, আপনিও কি সুন্দর সমাধান করলেন। বাহ বাহ। আয়ান আয়ান বীর, আয়ান মহাবীর, আয়ান বীর, আয়ান গাছে উঠবে, আয়ান ফল পারবে, আয়ান বীর বীর, আয়ান। আমি কোনো গাছে উঠবো না। কোনো গাছ না, এইটাতে উঠতে হবে। কোনো গাছে উঠছি না আমি। কেন, ভয় করছে? কানাই, কি বলছো তুমি? ভয় লাগবে না নাকি? কেউ যদি নিজেকে শূরবীর মহাবীর বলে তাহলে কি সে সেটা হয়ে যায়? এত উঁচু বৃক্ষ, ভয় তো লাগবেই, তাই না? হ্যাঁ সত্যি, এ তো খুব। তাহলে আর বিশেষ করে আয়নের দ্বারা এসব হয় নাকি? বলরাম, তুমি কি কালা হয়ে গেলে নাকি? আমি বলেছি আমি এই গাছে উঠবো না, কিন্তু আমি এটা বলিনি যে আমি এই গাছে উঠতে পারবো না। এইভাবে কি করে বলতে পারেন আপনি? আমি আপনার সাথে আছি। দাদার কথাগুলো ভুল প্রমাণ করে দিন। আপনি না চড়ে দেখিয়ে দিন। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। যদি আয়ান এই গাছে চড়তে পারে, হ্যাঁ, তাহলে মেনে নেব যে ও মহাবীর এক ব্যক্তি। ব্যাস, এবার বড় ভাই আপনি বৃক্ষে চড়ে দেখিয়ে দিন সবাইকে। ঠিক আছে, আমি উঠছি এই গাছে। এই হলো বীরের কথা। আয়ান 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 আয়ান। এবারে শুধু দেখতে থাকুন দাদা কি হচ্ছে।
দেখছেন আপনারা? ওইখানে দেখুন, ওখানে আরো মিষ্টি ফল আছে, ওই যে ওই গাছে। আর ওগুলো তো আপনারা হাত দিয়ে পেড়ে নিতে পারেন। এখানে তো শুধুমাত্র সময় নষ্ট হবে। চলুন চলুন, ওখানে যাই। রাধা দেবী, চলুন। কিন্তু আয়ান, আচ্ছা, বড় ভাইয়ের চিন্তা একদম করো না। উনি শূরবীর, মহাবীর। দেখোনি উনি চলেন কিভাবে। তুমি একদম চিন্তা করো না। আর তাছাড়া দাদাও তো আছেন বড় ভাইয়ের সাথে, উনি রক্ষা করবেন। তুমি চিন্তা করো না। চলো। যাওয়া যাক। দেখলে, আমি উঠে গেছি গাছে। এবার হলো সন্তুষ্টি? আরে মানলাম যে তুমি সত্যি একজন শূরবীর, ঠিক আছে, এখন যাচ্ছি, চলো। বলরাম, আমায় নিচে নামতে সাহায্য কে করবে? এই বলরাম, এটা ছলো না বলরাম। কৃষ্ণ, ছাড়বো না তোমাদের দুজনকে। এক্ষুনি দেখছি ওই দুই ঠককে। ধন্যবাদ রাধা, তোমার তখন খিদে পাইনি, তাও তুমি আমার সাথ দিলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। না, যেমন তুমি আমার জন্য নয়, সুকার জন্য আমায় তোমার গাড়িতে বসিয়েছিলে, ঠিক তেমনই তোমার জন্য নয়, দাদার খিদে পেয়েছিল বলে আমি ওরকম বললাম। আমি তোমায় নয়, ওনাকে সাহায্য করেছি। ঠিক আছে, তার জন্য ধন্যবাদ। ফল পেয়েছো? তাহলে কেমন খেতে ফল? দাদা, আয়ান কোথায়? রাধা, সেই মহান শূরবীরের চিন্তা তুমি করো না। ও আয়ান, বুঝতে পেরেছো? আয়ান সুরক্ষিত থাকবে, চিন্তা করো না, এসে যাবে ও। ঠিক আছে, চলুন, আমি ফল পাড়তে আপনাকে সাহায্য করে দিচ্ছি। আমার আমার হ্যাঁ। ঠিক আছে, চলো। চলুন। ফল তো তুমি আমার সাথেই পারবে রাধা। এবার দেখো আমি কি করি। এসো কাকাল, কি সমাচার এনেছো? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কাকাল, তোমার আওয়াজে কি হয়েছে? মহারাজ, আপনার শক্তিতে সারা পরিবেশ এতই খারাপ হয়ে গেছে, সেই কারণেই আমার গলার আওয়াজও খারাপ হয়ে গেছে। কাকাল, ওই গোয়ালার কোনো সংবাদ এনেছো? কৃষ্ণ আর ওর পরিবার বর্ষণায় পৌঁছে গেছে। এখন আপনি যেই মুহূর্তে যমুনাকে মুক্ত করবেন, সমস্ত বর্ষণা আর কৃষ্ণ বানের জলে ভেসে আপনার কাছে আসবে। মহারাজ, এবার অবিলম্বে আপনি যমুনাকে মুক্ত করে দিন। না কাকাল, গুরুদেবের আজ্ঞা এখনো আসেনি। মহারাজ, পরিবেশ অত্যন্ত খারাপ হওয়ার কারণে সবাই ভয়ভীত। অনেকে গ্রাম ছেড়ে আবার চলেও গেছে। দেখবেন কৃষ্ণ গ্রাম ছেড়ে চলে যাবে। শীঘ্র করুন মহারাজ, শীঘ্র করুন। কিন্তু এইসব খবর এখনো গুরুদেব কেন বুঝতে পারছেন না? গুরুদেব দেবতাদের নিয়ে এমন ভীত, প্রত্যেকবার তপস্যা করতে চলে যান। কিন্তু এখন শুক্রাচার্যকে ডাকার সময় নয়। আমি এই মুহূর্তে এই যমুনাকে মুক্ত করে দিচ্ছি। Krishna 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 Krishna